জ্বালানি তেল নিয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। রাজধানীর বিজয় সরণি থেকে এবারে যুক্ত হচ্ছেন তিনি। তার কাছ থেকে জানবো জ্বালানি তেলের সার্বিক অবস্থা। বিজয়, পাম্পগুলোতে কি অবস্থা? যানবাহনের চালক মালিকরা কি আজকে তেল পাচ্ছেন? দেবাশিস, আমি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন যেটি রয়েছে, এটি রাজধানীর অন্যতম একটি ফিলিং স্টেশন। এখান থেকে প্রচুর মানুষজন প্রতিদিন কিন্তু তেল নিয়ে থাকেন এবং তারাও প্রতিদিনই তেল সরবরাহ করে থাকেন। তবে আমি সকালবেলা এসেই দেখতে পাই যে তেল আসলে সরবরাহ বন্ধ করা হয়েছে। এবং আমি যদি শুরুতেই আপনাকে আমার পেছনের দেখাতে চাই, একটি লম্বা সারি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 20 থেকে 30টি মোটরসাইকেল কিন্তু অপেক্ষা করছেন সকাল 6টা থেকে 6টা থেকে। এবং যে প্রাইভেট কারের যে সারি রয়েছে, সেই সারিটি কিন্তু আমি দেখতে পেয়েছি আসার সময় বিজয় সরণি থেকে একদম জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে গিয়েছে। যারা আসলে তেলের জন্য অপেক্ষায় আছেন তারা বেশ ভোগান্তিতেই রয়েছেন, এমনটাই তারা বলছেন। এবং ট্রাস্ট ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর 2টার আগে কিন্তু তারা তেল পাচ্ছেন না। তবে ডিজেল চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে তারা তেল দিবেন, এমনটাই তারা জানিয়েছেন। ডিজেল তাদের কাছে রয়েছে, কিন্তু অকটেন তাদের কাছে এখন নেই এবং সেই সরবরাহ এখন বন্ধ রয়েছে। তারা বলছেন যে সরবরাহের জন্য গাড়ি নারায়ণগঞ্জ ডিপো যে রয়েছে তেলের, সেই নারায়ণগঞ্জ থেকে গাড়ি আসলে তেল সরবরাহ হওয়ার পর তারপরে তারা তেল পাবেন। এখানে অনেক অপেক্ষারত যারা মোটরসাইকেল আরোহী আছেন তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে তাদের বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে আসলে তেল নিতে হচ্ছে এবং তারা আসলে পর্যাপ্ত তেল, তাদের চাহিদা মতো তারা তেলও পাচ্ছেন, এমনটাও তারা অভিযোগ করছেন। এবং পাম্প কর্তৃপক্ষরাও বলছেন যে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ কিন্তু পর্যাপ্ত নেই বললেই চলে। তারা মূলত আসলে তেলের যে সরবরাহ রয়েছে সেই সরবরাহ তারা ঠিকঠাক মতো যদি পায় তাহলে আসলে তারা তাদেরকে তেল সঠিকভাবে সরবরাহ করতে পারবে, এমনটাই বলছি। তো এখানে যারা আসলে তেল নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তারা সবাই মূলত তেলের জন্য অপেক্ষা করছেন এবং তারা সকাল থেকে অপেক্ষা করছেন। সব কিছু মিলিয়ে যদি বলি যে তেলের অপেক্ষা আসলে কখন কাটবে তারা নিজেরাও জানেন না। এবং 2টা পর্যন্ত এখন অনেকেই এই কয়েক ঘন্টা অপেক্ষা করবে তেলের জন্য, কারণ অনেকের বাইকেই আসলে বা গাড়িতে আসলে একদমই তেল নেই যে অন্য কোনো পাম্পে গিয়ে আসলে তেল নেবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য।